মন্দির লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এক গ্রামে নদীর তীরে দু ঘর কুমোর বাস করিত। তাহারা নদীর মাটি তুলিয়া ছাঁচে ফেলিয়া পুতুল তৈরি করিত আর হাটে বিক্রয় করিয়া আসিত। চিরকাল তাহারা এই কাজ করে। চিরকাল এই মাটির পুতুল তাহাদের পরনের বস্ত্র ও উদরের অন্ন যোগাইয়া থাকে। মেয়েরা কাজ করে, জল তুলে, রাধিয়া স্বামী পুত্রকে খাওয়ায় এবং নিবানো ভগ্ন স্তূপের ভিতর হইতে ওরা পুতুল বাহির করিয়া আঁচল দিয়া ঝাড়িয়া চিত্রিত হইবার জন্য পুরুষদের হাতের কাছে আগাইয়া দেয়। শক্তিনাথ এই কুম্ভকার পরিবারের মধ্যে আসিয়া স্থান গ্রহণ করিয়াছিল। রোগ ক্লিষ্ট ক্ষীণ দেহ এই ব্রাহ্মণ কুমার তাহার বন্ধু বান্ধব, খেলাধুলা, লেখাপড়া সব ছাড়িয়া দিয়া এই মাটির পুতুলের পানে অকস্মাৎ একদিন ঝুঁকিয়া পড়িল। সে বাঁশের ছুরি ধুইয়া দিত, ছাঁচের ভিতর হইতে পরিষ্কার করিয়া মাটি চাঁচিয়া ফেলিত এবং উৎকণ্ঠিত ও অসন্তুষ্ট চিত্তে পুতুলের চিত্রাঙ্কন কার্য কেমন অসাবধানতার সহিত সমাধা হইতেছে তাহাই দেখিত। কালি দিয়া পুতুলের ভ্রু, চক্ষু, ওষ্ঠ প্রভৃতি লিখিত হইত। কোনোটার ভ্রু মোটা, কোনোটার আধখানা, তাহারও বা ওষ্ঠের নিচে কালির আঁচড় লাগিয়া থাকিত। শক্তিনাথ অধীর উৎসুককে আবেদন করিত, সরকার দাদা, অমন তাচ্ছিল্য করে আঁকছ কেন? সরকার দাদা অর্থাৎ কারিগর সস্নেহে হাসিয়া জবাব দিত, বামুন ঠাকুর, ভালো করে আঁকতে গেলে বেশি দাম লাগে। কত কে দেবে বলো? 1 পয়সার পুতুল তো আর 4 পয়সায় বিকবে না। এই সহজ কথাটার অনেক আলোচনা করিয়াও শক্তিনাথ আধখানা মাত্র বুঝিয়াছিল। 1 পয়সার পুতুল ঠিক 1 পয়সায় বিকাইবে, তাহার ভ্রু থাকুক, আধখানা ভ্রু নাই থাকুক, 2 চক্ষু সমান অসমান যাই হোক, সেই 1 পয়সা। মিছামিছি কে এত পরিশ্রম করিবে? পুতুল কিনিবে বালক, 2 দণ্ড তাহাকে আদর করিবে, শোয়াইবে, বসাইবে, কোলে করিবে, তারপর ভাঙিয়া ফেলিয়া দিবে, এই তো। শক্তিনাথ বাড়ি হইতে সকালবেলা যে মুড়ি মুরগি কাপড়ে বাঁধিয়া আনিয়াছিল তাহার ভুক্তাবশিষ্ট এখনো বাঁধা আছে। তাহাই খুলিয়া অতিশয় অন্যমনস্ক ভাবে চিবাইতে চিবাইতে, ছড়াইতে ছড়াইতে সে তাহাদের জীর্ণ বাড়ির প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইল। বাড়িতে কেহ নাই। ভগ্ন স্বাস্থ্য বৃদ্ধ পিতা জমিদার বাড়িতে মদনমোহন ঠাকুরের পূজা করিতে গিয়াছেন। ভিজা আলো চাল, কলা, মূলা প্রভৃতি উৎসর্গীকৃত নৈবেদ্য বাঁধিয়া আনিবেন, তাহার পর পাক করিয়া পুত্রকে খাওয়াইবেন, নিজেও খাইবেন। বাড়ির উঠান কুমড়ো ফুল, করবী ও শেফালি ফুল গাছে পূর্ণ। গৃহলক্ষ্মীহীন বাড়িটার সর্বত্রই জঙ্গল, কিছুতে শৃঙ্খলা নাই, কাহারও পারিপাট্য নাই। বৃদ্ধ ভট্টাচার্য মধুসূদন কোন রূপে দিনপাত করেন। শক্তিনাথ ফুল পাড়িয়া, ডাল নাড়িয়া, পাতা ছিঁড়িয়া উঠান নয় অন্যমনস্ক ভাবে ঘুরিয়া বেড়াইতে লাগিল। প্রতিদিন সকালবেলা শক্তিনাথ কুমোর বাড়ি যায়। আজকাল সে পুতুলে রং দিবার অধিকার পাইয়াছে। তাহার সরকার দাদা সযত্নে সবচেয়ে ভালো পুতুলটা তাহাকে বাছিয়া দিয়া বলে, নাও দাদা ঠাকুর, তুমি চিত্তির করো। দাদা ঠাকুর এক বেলা ধরিয়া একটি পুতুল চিত্রিত করে, হয়তো খুব ভালোই হয়, তবু 1 পয়সার বেশি দাম উঠে না। সরকার দাদা কিন্তু বাড়ি আসিয়া বলে, বামুন ঠাকুরের চিত্রি করা পুতুলটি 2 পয়সায় বিকিয়েছে। শুনিয়া শক্তিনাথের আর আনন্দ ধরে না। গ্রামের জমিদার কায়স্থ, দেব বীজে তাহার বাড়াবাড়ি ভক্তি। গৃহ দেবতা নিকষ নির্মিত মদনমোহন বিগ্রহ, পার্শ্বে সুবর্ণ রঞ্জিত শ্রী রাধা,
অত্যুচ্চ মন্দিরে রৌপ্য সিংহাসনে তাহারাই প্রতিষ্ঠিত। বৃন্দাবন লীলার কত অপরূপ চিত্র মন্দির গাত্রে সংলগ্ন। উপরে কিংখাপের চন্দ্রতপ, তাহাতে শত শাখার ঝাড় দুলিতেছে। এক পার্শ্বে মর্মর বেদির উপর উপকরণ সজ্জিত এবং নিত্য নিবেদিত পুষ্প চন্দনের ঘন সৌরভে মন্দিরাভ্যন্তর সমাচ্ছন্ন। বুঝি স্বর্গসুখ ও সৌন্দর্যের কথা স্মরণ করাইয়া দিতে এই পুষ্প ও গন্ধ পূজার প্রথম উপাচার হইয়াছে এবং তাহারই সুকোমল সুরভি বায়ুর স্তরে স্তরে সঞ্চিত হইয়া মন্দির বায়ুকে নিবিড় করিয়া রাখিয়াছে।